আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। দেশ ও দেশের বাইরে থেকে যারা এই মুহূর্তে আমাদের লাইভে যুক্ত আছেন সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো গত পর্বে দেখতে পাচ্ছেন যে আসলে একটা বিষয় নিয়ে বসছিলাম যে আমি কোথায় ছিলাম বা কি পাইছি সেই বিষয়ে মনে করেন আলোচনার মাঝে একটা আমি সমস্যার কথা ওনাদেরকে জিজ্ঞাসা করি, তখনই তৎক্ষণাৎভাবে আমাকে মনে করেন ওই কাজের জন্য বসতে হয়েছিল, কারণ উনি আমার খুব কাছের একজন ব্যক্তি। তো যাই হোক, ওকে মনে করেন কালকেই আমি ধরে রাখছি, যিনি ওকে ক্ষতিগ্রস্ত অবস্থায় রাখছে তার মুখে মনে করেন যে এমন কিছু করা আছে যে কথা বলতে পারবে না, সেটা আমি ছুটাই দেবো ইনশাল্লাহ। তবে আরেকটা কথা বলি, আপনারা দূরের একটা হয়তো জালসা সাউন্ড শুনতে পারবেন, এর জন্য ক্ষমা চাচ্ছি, কারণ এই সময়টাতে হয়তো পার্শ্ববর্তী এলাকাতে সব জায়গাতেই দেখা যাচ্ছে যে জালসার প্রোগ্রাম হচ্ছে, এর মধ্যে দিয়েই আমাদেরকে প্রোগ্রাম চালায় যেতে হচ্ছে। তো যদি কেউ বিরক্ত মনে হন তার জন্য ক্ষমা চাচ্ছি। তো ইনশাল্লাহ দেখি যে এই বদ জিনকে আসলে একজন চালান করছে তার পরিবারে, কেন করছে আর কি কি ক্ষতিগুলা করতেছে সেই জিনিসগুলাই জানার চেষ্টা করব। ওকে তো আটকে রাখছি, ইনশাল্লাহ দোয়া করবেন সেই ফ্যামিলিটার জন্য যার ফ্যামিলিতে আর কি সমস্যাটা হচ্ছে। কি কথা বলতে ইচ্ছা করতেছে? বল, কথা বল। কথা বলতে খুব ইচ্ছা করতেছে, কথা বলবি? যদি আমি যে যে প্রশ্ন করি সেই প্রশ্নগুলোর যদি উত্তর দিস তাহলে তোর মুখটা আমি ছুটাই দিব কথা বলার জন্য। শুনবি? তুই মাথা নেড়ে সম্মতি জানা আগে, তারপরে গান ছুটাবো আমি। তো কথা শুনবি তো? মনে থাকবি নি? নাহলে কিন্তু আবার এই শাস্তির মধ্যে রাখবো। কালকের অত্যাচার মনে আছে? দেখি ধরে রাখছ মুখ বন্ধ করে রাখছিলাম ওইটা ছুটানো। বেয়াদবি করিস না। আমি যেভাবে তোকে কথা বলি সেই কথাগুলো শোন। কালকে তোকে আটকায় রাখছি, মুখ বন্ধ করে রাখছি। একবার শেষ করে দেবো কিন্তু তুই আমাকে শেষ করে দিবি। এতক্ষণ কার ইয়াতে ছিলি? কথা বলার শক্তি ছিল না তোর। তোকে একবার বাড়ি বাড়া দেবো। তুই মেলা জ্বালাইছো, কালকে থেকে তুই আমার মুখ বন্ধ করে রাখছো। তুই আমার মুখ বন্ধ করে রাখছো কালকে থেকে। খুব কষ্ট হয়েছে মুখ বন্ধ করে রাখছি দেখি, খুব কষ্ট হয়েছে। তুই যে যে পরিবারের ক্ষতিগুলা করতেছিস তাদের কষ্ট হয় না? তোর কষ্ট হয়েছে, তাদের কষ্ট হয় না? সেটা আমার দেখার বিষয় না। তোর দেখার বিষয় না, তুই ক্ষতি করতেছিস, তোর দেখার বিষয় না মানে? আমি ক্ষতি করতেছি, তুই কিটা করছে? কি করাইছে আমি করেছি। কে তোর কি? কে করাইছে? যে করাইছে তোর কি? আমাকে যে করাইছে আমি করেছি, তোর কি? আমার অনেক কিছু। তোর কিসের অনেক কিছু? ও আমাকে, তুই একটু ভালো করে দেখে যে সে আমার কে। ও তো রক্তের কেউ না। রক্তের কেউ হলেই কি আপনজন হয়? তাছাড়া আপনজন হয় না। না, আমার ধর কেউ হয় না, রক্তেরও কেউ নাই, কিন্তু তুই ক্ষতি করছো, আমার নজরে পড়ছে। আমার কাজ কি সেটা বল। আমি ক্ষতি করিনি, আমাকে করেছে আমি করেছি, তোর কি? তো কথা তো একই দাঁড়াইলো। তো করতে কইছে তো। তোকে আমি কবাকে তোর কলাম কি? তোর আচরণ দেখে আমি বুঝতেছি তুই কে, তাহলে তুই আমার আচরণ দেখে বুঝতেছ না আমি কে? কবে আসতে না? তাহলে বাচ্চা এখন আমার কাজ সমাধান না করে যাব না। তো দেখা হয়েছে কত রেখে বাচ্চা, কোনো সমাধান নেই বাচ্চা, কোনো সমাধান নাই। না বাচ্চা। তাহলে তোকে যেভাবে রাখছিলাম ওইভাবেই রাখি, রাখবো ওইভাবে, তাহলে কি ভালো হবে নি? একবার শেষ করে দেবো কিন্তু। কি শেষ করবো তুই? তুই কি শেষ করবি? ভালো একবারে আয়, তোর কত ক্ষমতা, আয়।
এরকম বসে তোর মতো অনেকে দেখছি। তোর যদি সেই ক্ষমতা থাকতো কাল থেকে তো তুই আমার আয়ত্তে বন্দি আছিস, তাই নাই? আল্লাহু আকবার। আমি তো যেটা বলি, যেগুলো বলি সেগুলো শোন। এরকম আমার সাথে শোন, এরকম আমার সাথে করে কোনো লাভ হবে না। তুই এরকম করলেই আমি তোকে ছাড়ি দেবো লাইনি, বোঝা গেছে? আমার কিচ্ছু কবলা তাহলে তোকে আমি ছাড়বই লাই, তুই কাক কি করবো? যা তুই কি কি করছো সেটা বল আগে। এখন তোকে অনেক নির্যাতন করতেছে কালকে থেকে, কি কি করছো সেটা বল। তোকে যে এগুলা করতে কইছে আর তুই কইলো, মানে তুই কি তার হুকুমের গোলাম? গোলাম নাকি তুই? তাহলে তোকে আমি একটা করতে বলতেছি, সেটা কর। কে কে ওরটা করবো কি জন্য? আমারটা করবো না, তারটা করবো কি জন্য? তুই আমাকে জিনিস দেবো লাইতো ওই জন্য তো ওটা করবো না। ওই যদি জিনিস দিই, তোকে যদি মনে কর যে কিছু খাইতে কয় সেটাও খাবো, খারাপ কিছু খাইতে করলেও খাবো। যদি খাস তাহলে আমি তোকে জিনিস দিচ্ছি, কিন্তু ওই সবার সামনে তোর খাওয়া লাগবে। খাতে পারবো? যেসব জিনিস দেয় না ও যা দেয় তো সাধ্য নয় দেওয়ার। আমার সাধ্য থাক বা না থাক সেটা পরের কথা, কিন্তু তুই যে এই যে ক্ষতিগুলা করতেছিস কিসের জন্য করতেছিস? তুই কি কি করছু তুই, আমি যতটুকু জানতে পারছি সেটা তো পারছি। এখন তুই নিজে মুখে বলবি যে তুই কি কি করছু। তুই যা জানিস তাই, তুই জানিস তো আমার কোচ কি তোর নিজে মুখে বলা লাগবে, তুই তো এর বাহিরেও কোনো কিছু করে রাখতে পারিস। ভালো করে বলতেছি। তো সমস্যা কি? আমার তো কোনো সমস্যা নাই। তাহলে আমি যে তো কাল থেকে রাখছি, তুই যে আমার কাছে প্রতিশ্রুতি করতে হইলো যে আমার মুখ খুলে দে, আমি তোর সব প্রশ্নের উত্তর দেব, তাহলে মুখটা আবার আটকাই দেই। সব কথা শুনবে তাহলে মুখ আটকাই দিচ্ছি আবার, দাঁড়া। তাহলে কি করবো? তাহলে তুই ক যে তুই কি করবো, ক তুই কি শাস্তি নিব, তুই ক। কিছু করে না অন্য কিছু বলতে তাহলে তো জ্বালাই দেই, একদম শেষ করে দিই। কে না না কে অন্য কিছু চাচ্ছি, অন্য কিছুই দেই আমি। একটা কথা বলতে পারবো, কি? এর বেশি কিছু পারবো না। আচ্ছা বল দেখি। আমাকে চালান করেছে। চালান করেছে তো সেটি আমিও তো জানি যে চালান করেছে, তো এটাই তো তার উদ্দেশ্য কি? তো চালান করে যে ক্ষতিগুলি করতেছে তার উদ্দেশ্যটা কি? তার উদ্দেশ্য সে জানে, আমি তার জানি। একটা তো খাইছে, মাফ করে দিছে, কিন্তু আমাকে পাঠাইছে আমি আইছি। কিন্তু এই যে আরো যে মনে কর যে যেগুলি করতেছে এটা তো মনে কর আর ছাইড়ে দেবো না আমি। তোকে আর ও যতখানি অপরাধী তুইও ততখানি অপরাধী। ও করতে বলছে আর তুই করবো কিসের জন্য? তোদের মানুষ টাকা টাকা দিয়ে কাজ করে, আমি এরকম কাজ করছি। তুই ওরাও টেকালিস, আমারে তোরা টেকা দিয়ে কি করিস? কথা শোন আগে তারপরে কথা কয় একবারে। তোর মুখ, তুই আমার মুখ বন্ধ করে দিবি, তোর তোর চাপায় একবারে তুই নষ্ট করে দেবো। তোর এত এত সাহস তোর, তুই আমার আগে তুই আয়, তোর হাতে শক্তি আর আমার হাতে শক্তি। আগে তুই আয়। একটা মায়ের তো চাপা মনে করে যায় একবারে বন্ধ করে দেবো। বেশি কথা বলে
তোকে চালান করলো, তুই চলে আসলো, ওই যে কুফুরি কাজগুলি যে করলো তার সাথে তুই সামিল হইলো, এটা কি ভালো হইলো আসলে? এটা একটা কাজ করা আছে, কি করা আছে? পুতুলি উপরে করে দিয়েছে, এটা কাজ করছে? এদিন ভালো করে তুই নিজে মুখে ক, তুই করছো যে এখন পরিষ্কার করি ক, এরকম করি কথা বাজাচ্ছ কিসের জন্য? বেয়াদবি করিস না যে। আমার কয় লাভ কি? তোর কয়ে এইটুকু লাভ, তুই মাপ পাবো, আর না হলে তোকে জ্বালাই দেবো। ছাড়ি দেবো আমার কয় সত্যি কথা কইলে? সত্যি কথা বললে তোকে ছাড়ি দেবো। যদি আমার কাছে তোবা করে যাই যে আর কোনোদিন ক্ষতি করবো না, তাহলে তোকে ছাড়ি দেবো। কিন্তু এই কাজ যে তুই ক্ষতি করছো, তোর নিজে হাতে এই কাজের সমাধান করে দেওয়া লাগবে। না না, এই কাজ করার যেরকম নিয়ম আছে তোলারও সেরকম নিয়ম আছে। যত নিয়ম আছে সেটা আমি জানি, সেই নিয়ম আমি পালন করব। তোর সমস্যা আছে? তোরাই তুই যে ভাইয়ের কাজ করতেছ, হ্যাঁ তোর এই ভাইজানের একটা বোন আছে, হ্যাঁ। ওই বোনকে কালো জাদু কুপুরে করা আছে। এই জন্য তার যে এক সাইডে যে সমস্যা হচ্ছে, কি এই জন্যই কি সমস্যা হচ্ছে? এটা তুই এখন তুলে দে। না না, সম্ভব না। কি জন্য সম্ভব না? না না, তুই ভালো করে জানিস প্রত্যেকটা উপরে হোক কালো জাদু হোক, যে কোনো খারাপ কাজ করতে গেলে সে কাজের নিয়ম আছে, সে কাজের সময় আছে। তেমনি সেই কাজ নষ্ট করতে গেলে সেম ভাবে নিয়ম আছে, সেম ভাবে সময় লাগবে। শোন, যতটুকুন ক্ষতি করার তো করেই ফেলছিস, কিন্তু সেই ক্ষতি কিন্তু আমি আমার হুজুর দ্বারা ঠেকাইছি, এটা কি তুই বুঝতে পারছো? তা ঠেকাতে পারছো, কিন্তু কিন্তু যতটুকুন করছো ওইটুকুন নিরাময় করার ব্যবস্থা তুই কর। ওইটা আমি আমার হুজুর একদিন পরিশ্রম করাতে চাচ্ছি না, তুই তুই করবি, তুই করছো, তুই পরিশ্রম করবি, আমি পরিশ্রম করে ঠিক করবো। করতে হবে না। তাহলে তোকে যে করলাম না, তোকে জ্বালাই দেবো। এই! ভালো করে বলতেছি, আমি যেটা বলি সেটা শোন। বেয়াদবি করিস না, আমি যেটা বলতেছি সেটা শোন। এই! সহজেই তো সবকিছু বলে দিলি। এখন আমি বলতেছি যে ওই বোনের যে যে ক্ষতিগুলি করা হয়েছে, এখন যে জিনিসটার দ্বারা ক্ষতি করছে ওইটা তুই উঠাই নিয়ে আয়। উঠাই নিয়ে এসে আমার সামনে রাখ। ভালো করে বলতেছি, আমার সামনে রাখ। আমি করতে পারবো না। কি জানি পারবো লয়? কথা কইস না কি জানি? আমি করবো না, তোমার তোর দিদি করা করবো লয়? আকাশকে আল্লাহ করবো। করবো। আচ্ছা, আর কি করা আছে আগে সেটা বল। কিছু না। এই যে আমার অবর্তমানে মনে কর যে যে ভাইয়ের উদ্দেশ্যে মনে কর আমি কাজে বইছি, ওর যে ক্ষতিগুলাও যে পাশাপাশি করছে, কিসের জন্য করছে? সেটা তার শত্রুতা, আমার কিছু জানা নাই। তারই একজন শত্রু আছে। শত্রু তো তার নাই, শত্রু আছে তার বোনের, কিন্তু তার ক্ষতি করলো কিসের জন্য? ওই যে তার বোন, ওই যে তার বোনের মধ্যে কিন্তু ভাইয়ের দরদ থাকে, এটা কিন্তু জানিস। এই জন্য হ্যাঁ, বোনের বিপদ হচ্ছে, ভাই এগিয়ে যাচ্ছে, ভাই সাহায্য করতেছে, ওর তো লস হয়ে যাচ্ছে, এর জন্য ভাইকেও দিচ্ছে, দুজনে একসাথে মারতেছে। একসাথে। হ্যাঁ,
এখন বাকি যে কাজগুলো আছে সেগুলো আমি দেখে নিচ্ছি, তুই শুধু হচ্ছে তুই যে ক্ষতিটা করে যে জায়গায় রাখছিস ওইটা উঠাই দে তুই। এটা তোর কাছে শেখা হয়েছে মানতেছে, কিন্তু তুই জানিস যদি মুখের কথা লাই আমি এখানে বসতে চলে যাবো কোনো রকম নিয়ম শৃঙ্খলা না মানে আয়োজন ছাড়া। এটা তুই ভালোভাবে জানিস, এটা কুবুরি করতে গেলে অনেক কিছুর প্রয়োজন হয়। আচ্ছা আমি তোকে তাহলে একটা কথা বলি, আমি হয়তো একদিন দুই দিনের মধ্যে উঠাই ফেলতেছি ওইটি, কিন্তু এমন কিছু তোর করা লাগবে যাতে যে ব্যক্তি এই কাজগুলা করতেছে এই ফ্যামিলির সাথে, ওই যাতে কাজ করলে উল্টা যাতে তারই লাগে এরকম ব্যবস্থা তোর করে দেওয়া লাগবে। আমি হ্যাঁ ও দেখো যে তান্ত্রিক যে করাইছে ও আবার আমাকে শেষ করে দেবে। ওইটার দায়িত্ব আমার, ওই দায়িত্ব আমার। ঠিক ঠিক আমার জীবনে কি একটা দিতে পারবো? তাহলে ও শেষ করার আগে আমি তোকে মারি দিই। তোর যদি এতই ভয় থাকে মরার, তাহলে ওর কাছে মরার চাইতে আমার কাছে মর। তুই যদি ভরসা দিতে পারিস তাহলে আমি করে দেবো। করে দিব, হ্যাঁ মনে থাকবি না তো? হ্যাঁ কিন্তু ওটি কোনোভাবে এখন করা যাচ্ছে কিনা, আমি তোর নিয়ম কালাম আমি পরে করে দিচ্ছি, আমি যেগুলো আছে যা যা করণীয় আমি সেগুলো পরে করে দিচ্ছি। একটু কুবুরি করতে গেলে নিয়ম আছে, আর এটা তুই কিন্তু ভালোভাবে জানিস। কুবুরি করলে কিন্তু তোরা মুসলিমরা যে কোরআন শরীফ শুদ্ধভাবে পড়িস, আর যারা কুবুরি করে তারা কিন্তু উল্টোভাবে করে, এটা তো মানিস। জানি এটা অনেকক্ষণ ধরে করতে হবে, আর এটা করতে গেলে অনেক কিছু লাগে, নিয়ম কানুন তো সব জানা আছে, সেগুলো প্রস্তুত করে তারপর এটা নষ্ট করতে হবে, তাছাড়া সম্ভব না। সম্ভব না। না তুই বললে আর আমি আসলে বসতে করে দেবো, সম্ভব না। কারণ এটা আমাকে তোকে বলতে হবে না, তুই জানিস যে কি করলে তোলা যায়, কি কি করতে হয় এগুলো তুলতে গেলে। আচ্ছা, যতক্ষণ পর্যন্ত আমি এই কাজগুলা হুম, পরিবারকে সুরক্ষিত করতে না পারতেছি ততক্ষণ পর্যন্ত তুই আমার সাথে থাকবি। হয়তো তো কালকে আমি কষ্টের মধ্যে রাখছি, তোকে আজকে কষ্টের মধ্যে রাখবো না, রাখ, তোর সমস্যা নাই, ঠিক আছে? কোনো আপত্তি নাই, হ্যাঁ। আসলে দেখেন আমরা মানে এই যুগে এসেও মানুষ এই সমস্ত কাজ করে, এগুলা চলছে একটা টাইমে, মনে করেন যে অনেক আগে মনে করেন এগুলা অহরহ চলছে, কিন্তু এই টাইমে এসে মানুষ নতুন করে মনে করেন এই আশ্রয়গুলা নিচ্ছে। একটা শত্রু তার মাথায় সরাসরি বাড়ি না দিয়ে মনে করেন গোপনে তাকে শেষ করে দেওয়ার একটা চেষ্টা, কিন্তু এইটা কিন্তু আসলে ঠিক না। কারণ আমি একজনকে সরাসরি মনে করেন একটা চাকু মেরে খুন করতেছি, সেটাও যে অপরাধ, এইটাও কিন্তু সমান অপরাধী। হয়তো আইনের চোখে আমরা ছাড়া পেয়ে যাচ্ছি, কিন্তু তার চোখে কিন্তু আমরা ছাড়া পাবো না কোনোদিন। তো যাই হোক, এই বিষয়ে আর বেশি কিছু বলবো না, কিন্তু তুই আরেকটা জিনিস নিশ্চিত কর, এই দুইজন বাদে আর কার কার মানে কারো নামে কারো ইয়াতে কোনো ক্ষতি করা আছে কিনা এটা তুই দেখে আমাকে জানা, তুই নিজে করছিস কিনা। আমি দুজনের মাঝে করে দিয়ে করে নি। দুজনে আমাকে দুজনে কি দিছে, আমি দুজনে করেছি, এছাড়া কারো ক্ষতি করে দিয়া। তাহলে তুই আর একটা কাজ কর, সেটা হচ্ছে তো যে এই কাজগুলা করাইছে আমি ওর পরিবারের সকলকে সুরক্ষিত করে দিচ্ছি ইনশাল্লাহ, কিন্তু তুই মানে ওর সাথে ইয়া কর, যোগাযোগ স্থাপন কি করতে পারবি? এখন সময় নেই। সম্ভব না। তুই এইটুকুন মানে আমি এখন কোনো প্রকার যোগাযোগ করতে গেলে আমাকে আটটা রাখি আমাকে শেষ করে দেবে। তুই আমার কাছে থাকার অবস্থায় তো কাটকাবি, এত ক্ষমতা তার হয় নাই। এ, আমি এখানে বসে থাকবো ঠিকই, কিন্তু আমার যে যে একটা ভিতরের যে এটা তো আমার বডির ভিতরে যে ইয়ে আছে শক্তি শক্তি, সেটা ওর সামনে গিয়ে কথা বলবে, তখন ও যদি বন্দি করে ফেলে তখন তুই কি করবি? সেটা কোনোভাবেই আমার সামনে থেকে কোনোভাবেই সম্ভব না। এটা করা যায়, আমি এখানে থাকবো ঠিকই, কিন্তু আমার শরীর থাকবে কেন, কিন্তু আমার অস্তিত্ব ওখানে যাবে। তুই যা নাহলে আমি যোগাযোগ করতে ওই রকম হলে তো তুই আমার কাছ থেকে পলাই যেতে পারলি না। না, আমি যা আসলে বসে আছি
তুই আসলের এক সাইড খুলে দিবি, তারপরে আমি ওর সাথে তোমার করবো। আমি যেভাবে থাকবো আমি এইভাবে থাকবো। আচ্ছা, ওইগুলি তোর করতে হবে না। আমার কাছে যে হুজুর আছে ইনশাল্লাহ ওক দিয়ে আমি ওইগুলা করাবো, পরিবারটাকে সুরক্ষিত করাবো। কিন্তু তোর শাস্তি হলো তুই হচ্ছে ওইগুলা উঠাবি। তুই যে নর্দমার মধ্যে রাখছে ওই জায়গায় তুই নামছু, আবারও তোরই নামা লাগবে। বুঝা গেছে না? ব্যতিক্রম হবে। তো অ্যাকচুয়ালি ভিউয়ার্স, আসলে পার্শ্ববর্তী এলাকাতে যেহেতু জালসা হচ্ছে, আর বেশি সময় নিতে চাচ্ছি না। যাই হোক, যতটুকু প্রয়োজন ছিল তার থেকে তথ্য বের করার ততটুকু বের করতে পারছি। ইনশাল্লাহ দোয়া করবেন যাতে সামনের দিনে এই কাজটা সহি সালামতে সমাধান করতে পারি। তাছাড়াও আরও মূল বিষয় হলো, দেখেন আমি কিন্তু কালকে কথা বলতেছিলাম যে আমি 15 দিন কোথায় ছিলাম, কি জিনিস পাইছি। ইনশাল্লাহ কালকে মোটামুটি একটা সমাধানের মধ্যে আসছি, যে জিনিসগুলো আমি আয়ত্ত করছি। এছাড়াও আলামিন, আমার আরো ছেলে পেলে, তারা কিছু জিনিস সংগ্রহ করছে, সেইগুলো দিয়ে কিছু তাবিজ মনে করেন তৈরি করা। ইনশাল্লাহ আগামী দিনে আমরা এই তাবিজের কার্যকারিতা কতটুকুনো, তার ক্ষমতা কতটুকুনো, সেটা মনে করেন যে একটা প্রোগ্রামের মাধ্যমে, লাইভের মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে এটা আসলে আপনাদের কি কি কাজে লাগবে। আরো একটা ভাইজান বলছে, ভাই এটা আসলে বিক্রির জন্য, ওই বিভিন্ন লোকের উদাহরণ দিয়ে বললো যে উনি এটা বিক্রি করতেছে, উনি এটা বিক্রি করতেছে। ভাই এটা আসলে বিক্রি করার জন্য না। আপনার সমস্যা নাই, আপনি কেন নিবেন এটা? কিন্তু যারা এই সমস্যার মধ্যে আসলে ভুগে, বা এইটার অস্তিত্ব যারা বুঝতে পারছে, তারা যে কতটা কষ্টে আছে একমাত্র তারা জানেন। আমি অল্প দিনে একটা রুগীকে আপনাদের সামনে নিয়ে আসার চেষ্টা করব, যদিও মেয়ে রুগী। তার সাথে কি কি ঘটে সে যদি নিজে মুখে বলে, হয়তো বা এইটুকুনো মানে বিশ্বাস আছে যে আপনারা যারা আমার অডিয়েন্স, ভালোবাসার মানুষ আছেন, তারা চোখের পানিটা পর্যন্ত ধরে রাখতে পারবেন না। এরকম মানুষও আছে যারা এই সমস্যার মধ্যে ভোগে। তো সকলের জন্য আসলে দোয়া করি। আপনি হয়তো বুঝে হোক না বুঝে হোক হয়তো কমেন্ট করছেন, তাতে কিছু ভাই আমার যায় আসে না, কারণ এটা কিন্তু আমার ব্যবসার জায়গা না। এইটা মনে করেন যে আমার ভালো লাগার জায়গা থেকে এই কাজগুলো আমি করি। আমার আয় ইনকামের সোর্সটা কিন্তু সম্পূর্ণই আলাদা। এটা দিয়ে কিন্তু আপনি কি কখনো আমাকে 10 টাকা দিয়েছেন বা চাইছি? আমি কখনো চাইনি। আপনি এখন কি ভেবে এটা কমেন্ট করছেন আমি জানি না। শুধু আপনি না, আমি কাউকে কখনো কাজের বিষয়, হ্যাঁ সামথিং কোনো কিছু লাগে এটা নিছি, এটা ধরেন মিথ্যা বলার ওয়ে নাই, নিছি যেটা কাজ করতেছি আপনার আপনার পেছনে লাগবে, ওইটা তো আমি ব্যয় করব না। কিন্তু কখনো কেউ বলতে পারবে না আমার ব্যক্তিগত প্রয়োজনে কেউ আমাকে স্বইচ্ছায় দিছেন বা আমি কারোর থেকে চেয়ে নিছি। যদি প্রুফ দিতে পারেন তাহলে আমি সোশ্যাল মিডিয়ায় আর কোনোদিন আসবো না, অন্তত এই চ্যানেলে বা এই সোশ্যাল মিডিয়া জগতে এই কাজ বিষয় নিয়ে কখনো আসবো না। যদি বলতে পারেন, শুধু এটা আপনার কমেন্টের উদ্দেশ্যে মনে করেন এটা বললাম আমি, যে আমার নিজের জন্য আমি কখনো কারোর থেকে কোনো কিছু নিছি কিনা। তো যাই হোক, বেশি কথা বলতে চাচ্ছি না। আল্লাহ তাআলা যতটুকুনো যাই দিছে যাতে 5 জনের উপকার হয়। তো এই তাবিজের কার্যকারিতা কতটুকুনো সেটা সামনের দিন একটা লাইভ প্রোগ্রামে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। যেহেতু হঠাৎ করেই একটা কাজ সামনে চলে আসছে আমার খুব প্রিয় একজন মানুষের, তাই মনে করেন সব কিছু ফেলে রেখে তার কাজটার সমাধানের দিকেই আগে আগাইছি। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।